200 দিনের মধ্যে যে বড় সতীন তিশা নিজেকে কি বলে মহৎ বা বড় প্রমাণ করতে গিয়ে তার নিজের জীবনটাও শেষ করলো, তার হাজবেন্ডের জীবনটাও শেষ করলো, সাথে সাথে ওই যে আখি মেয়েটা তার জীবনও শেষ করছে। সবাই সবাইকে নিয়ে ব্যস্ত, সবার সবকিছু আছে, কিন্তু মাঝখান থেকে পাঠার বলি হইলো কিন্তু আখি মেয়েটা। আখি যে কাজটা করছে এটা মোটেও ঠিক কাজ করে নাই। হাজবেন্ডের 50 লাখ টাকার দেনা, মাথার উপরে এত বড় ঋণের বোঝা, এই কথা শুই নাই আখি তার ছেলেরা নিয়ে বাসাবাড়ি থুয়ে পলাই গেছে। তিশা এই অশান্তি নিজের জীবনে নিজেই ডাইকা আনছে। তিশা যদি তার নিজের জামাইকে এইভাবে বিয়ে শাদী না করাইতো, আখির জীবনও নষ্ট হইতো না, তিশার জীবনও নষ্ট হইতো না, তার জামাইও এখন এই দোটানার মধ্যে পড়তো না। বিসমিল্লাহির রাহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক শ্রোতা, কেমন আছেন আপনারা সবাই? আমি আশা করব সবাই অনেক অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। আপনাদের সবাইকে শুভেচ্ছা এবং স্বাগতম জানাচ্ছি আমাদের নতুন একটি ভিডিওতে। দর্শক, আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ এবং চাঞ্চল্যকর অনেকগুলো তথ্য রয়েছে আজকের এই ভিডিওর মধ্যে। ভিডিওর শুরুতে আংশিক কিছু অংশ বিশেষ আপনাদেরকে আমি দেখিয়েছি। সম্পূর্ণ বিস্তারিত ভিডিওটি কিছুক্ষণের মধ্যেই আপনাদেরকে দেখাবো। তার আগে আপনাদের নিকট আমার অনুরোধ, আপনি যদি চ্যানেলে নতুন হন দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন, তাহলে লেটেস্ট আপডেট ভিডিওগুলো আপনি সবার আগে পেয়ে যাবেন। আপনি যদি অলরেডি সাবস্ক্রাইব করে ফেলেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই। দর্শক, চলেন বিস্তারিত ভিডিও দেখে নিই, তারপর ভিডিও শেষে আলাপ আলোচনা করব। সম্পূর্ণ ভিডিও জুড়ে সঙ্গে থাকার চেষ্টা করুন। সবাই সবাইকে নিয়ে ব্যস্ত, সবার সবকিছু আছে, কিন্তু মাঝখান থেকে পাঠার বলি হইলো কিন্তু আখি মেয়েটা। কেমনে হয়েছে আমি বলি, কারণ আপনারা অনেকে বলতেছেন আখির সাথে অন্যায় করা হয়েছে, এর জন্য কিন্তু আখি নিজেও দায়ী আছে। কারণ তিশা তার আগের সতীনকে দেখানোর জন্য জামাইরে 3 নাম্বার বিয়া করাইছে। তিশা তার কথা রাখার জন্য তার জামাইকে মানে পটায় পুটায় 3য়বারের মতো বিয়ে করাইছে। তার জামাই কিন্তু নিজের মুখে বলছে যে আমি আখিকে কখনোই ভালোবাসি নাই, শুধু তিশার কথা রাখার জন্য আমি কিন্তু বিয়ে করতে রাজি হইছি। বিয়ের পরেও আমি আখিকে অনেক দিন ভালোবাসতে পারি নাই, মানে মন থেকে ভালোবাসা আমার কখনোই আসে নাই। কিন্তু আখির কাছে তিশা আমাকে জোর করে করে পাঠাইতো, তার সাথে ভিডিও করা, তার সাথে মন থেকে মেশা, সবকিছু তিশা আমাকে করাইছে জোর করে করে। একটা সময় গিয়ে হয়তো যেহেতু বিয়ে করে ফেলছি, বউ হয়ে গেছে, সংসার করতেছি, ভালো না বাসলে বাচ্চাটা আসলো কোথেকে, এটা তার হাজবেন্ড নিজের মুখে বলছে স্ট্যাটাসের মধ্যে, যে পোস্ট দিছে সেটার মধ্যে। কিন্তু কথা হইলো আখির আগে যেহেতু একটা অতীত আছে, যখন তিশা তাকে এই প্রস্তাবটা দিছে যে তোমাকে আমি সতীন বানাবো, তখন কি আখির চিন্তা ভাবনা করা দরকার ছিল না যে আমি যে সতীনের ঘরে যাব আমি কতটুকু সুখে থাকবো, বা আমার জন্য ভবিষ্যতে এটা খারাপ কিছু হবে কিনা। দেখেন আজকে মানে আখি কিন্তু ঠিকই চলে গেছে, তিশা তার হাজবেন্ড নিয়ে দিব্যি ঘুরতেছে ফিরতেছে, খাইতেছে, কক্সবাজারে ট্যুর করতেছে, তাদের কি কোনো কিছু আটকায় আছে? নাই। কারণ আখির জন্য সত্যি তাদের কোনো কিছু আটকায় থাকবে না। কারণ আহাদ যদি কাউকে রিয়েল ভালোবাসে সেটা তিশাকে, আখিকে না। কারণ তিশার কথায় আখিকে বিয়ে করছে, আখিকে ভালোবেসে বিয়ে করে নাই। আখি যে কাজটা করছে এটা মোটেও ঠিক কাজ করে নাই। হাজবেন্ডের 50 লাখ টাকার দেনা, মাথার উপরে এত বড় ঋণের বোঝা, এই কথা শুই নাই আখি তার ছেলেরা নিয়ে বাসাবাড়ি থুয়ে পলাই গেছে। মানে 200 দিনের ছোট সতীন আখির কথা বলতেছি। আহাদ ভাই গত পরশুদিন একটা পোস্ট দিছে, সেখানে সে বলছে তার 50 লাখ টাকার মানে ঋণ আছে। তো থাকতেই পারে, এ বেচারা কি ঋণ করে কি অন্য কাউরে নিয়ে খাওয়াইছে? তোকে 200 দিনেরই তো খাওয়াইছে, তাই না? তোদেরকে যখন ঘুরায় ঘুরায় শপিং করে দিছে, তোদেরকে নিয়ে বিভিন্ন জায়গায় ট্যুর করছে, তোদেরকে নিয়ে যখন লাক্সারিয়াস লাইফস্টাইল করছে, মানে শেয়ার করছে, মানুষকে দেখাইছে, সেগুলো তো মিথ্যা কোনো কিছু না, সত্যিই তো, তাই না? তো বেটার দেনা থাকতেই পারে, হইতেই পারে। তো দেনা হইব দেখে কি ঘরের বউ সবকিছু ফালাই থিয়ে পলায় যাইব? এটা হয়? যাই হোক, আখির এই কাজটা মোটেও ঠিক হয় না। কারণ তিশা আর আহাদ ভাই আখিকে কোন জায়গা থেকে কোন জায়গায় তুলে আনছে, এই জিনিসগুলা আখির মনে রাখতে হবে। হ্যাঁ, সতীন একটু কম্পিটিশন থাকবেই, সতীন একটু জেলাসি থাকবেই। যতই আমরা বলি একেবারে তারা একেবারে অলিয়া উলিয়া ফেরেস্তা, তাদের মধ্যে কোনো হিংসা নাই, এটা ভাই ভুল, মিথ্যা। মানুষ তো, মানুষের ভিতরে হিংসা থাকবে না এই কথা কোনো দিন ভুলেও চিন্তা করে না। আমরা তাদেরকে দেখছি যে এক প্লেটে খাইতেছে, এক বিছানায় ঘুমাইতেছে, তাদের মধ্যে কোন রকম কোনো ভেদাভেদ নাই। অবশ্যই ছিল, যদি না থাকতো কখনো কোনোদিন আখি এই সংসার ফালায় যাইতো না। তিশা এই অশান্তি নিজের জীবনে নিজেই ডাইকা আনছে। তিশা যদি তার নিজের জামাইকে এইভাবে বিয়ে শাদী না করাইতো, আখির জীবনও নষ্ট হইতো না, তিশার জীবনও নষ্ট হইতো না, তার জামাইও এখন এই দোটানার মধ্যে পড়তো না। কারণ 2টা সংসারই কিন্তু 2টা বাচ্চা আছে, আবার আগের বউয়ের কাছে কিন্তু একটা বাচ্চা আছে, মানে 3টা সংসার 3টা বাচ্চা। চিন্তা করেন, একটা ভুল সিদ্ধান্তের জন্য কতগুলো মানুষের জীবন নষ্ট হয়ে গেল। 200 দিনের মধ্যে যে বড় সতীন তিশা, বড় সতীন না, মেজো সতীন তিশা, কারণ বড় সতীন তো দীপা ছিল, তার সাথে ডিভোর্স হয়ে গেছে, তারপরেও তো সতীন। তো এই যে তিশা নিজেকে কি বলে মহৎ বা বড় প্রমাণ করতে গিয়ে তার নিজের জীবনটাও শেষ করলো, তার হাজবেন্ডের জীবনটাও শেষ করলো, সাথে সাথে ওই যে আখি মেয়েটা তার জীবনও শেষ করছে। দেখেন আজকে কিন্তু মানুষ কাউরেই ভালো বলতেছে না, কেউ কেউ তিশাকে সাপোর্ট করতেছে, কেউ আখিকে, কেউ তার হাজবেন্ডকে, আবার মানুষ তিনোটাই খারাপ হইতেছে। আর তার আগের বউ তো আসছেই।
তার আগের বউ তিশাকে বলছিল যে তুই কখনো সতীন নিয়ে সংসার করে খাইতে পারবি না। সে রাগ ক্ষোভ জেদ থেকে নিজের হাজবেন্ডকে রাজি করাইলো যে দেখো তুমি আরেকটা বিয়ে করো, আমার সংসারে সতীন আসুক, আমি সতীনকে নিয়ে সংসার করব, আমি সতীনকে নিয়ে ভালো থাকবো। এটা তোমার আগের বউ দীপা দেখবে, তখন সে বুঝবে যে আমি কি সত্যি সতীন নিয়ে খাইতে পারি বা সংসার করতে পারি কিনা। কিন্তু ভাই এটা বাংলাদেশ, এটা ইন্ডিয়ার সে আরমান মালিক না যে সতীনে সতীনে মিলা সারা জীবন খাইতে পারবে থাকতে পারবে। মনে রাখতে হবে আহাদ ভাই নিজে থেকে বিয়ে করে নাই। নিজে থেকে যদি বিয়ে করতো ভালোবাসার এটা কিন্তু অন্যভাবে হইতো। এখানে তিশা জোর করে আহাদ ভাইকে বিয়ে করাইছে, আর আরমান মালিক কিন্তু নিজে থেকে ভালোবেসে বিয়ে করছে। তার দুই বউ ব্যালেন্স করার ধরন একরকম হবে, আর আহাদ ভাইয়ের দুই বউর ব্যালেন্স করার ধরনটা কিন্তু একরকম হবে। যাই হোক, দেখেন এই তিশার একটু খামখেয়ালির কারণে আজকে কতগুলো জীবন শেষ হয়ে গেল। না আছে তিশা ভালো, না আছে তার হাজবেন্ড ভালো, না আছে ওইদিকে আখি ভালো। এখন বলেন যে রাগ ক্ষোভ বা খামখেয়ালি মানুষের জীবনকে মানে কোন দিকে প্রভাবিত করে। প্রিয় দর্শক, আমি মনে করি ইতিমধ্যে আপনি সম্পূর্ণ বিস্তারিত ভিডিওটি দেখে নিয়েছেন। কেমন লেগেছে আপনার কাছে কমেন্টস করে জানাবেন। যদি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন, শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ইনশাআল্লাহ পরবর্তী ভিডিওতে আবার আপনাদের সঙ্গে দেখা হবে। সে পর্যন্ত আপনাদের সবার সর্বাঙ্গীন মঙ্গল কামনা করছি এবং বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।